ভোটার তালিকায় গড়মেল বিতর্কে এবার মুখ্য সচিবকে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন। 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তা 72 ঘন্টার মধ্যে জানাতে হবে মুখ্য সচিবকে। চিঠিতে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে 4 জন নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সে বিষয়ে রিপোর্টও চাওয়া হয়েছে। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর এই গোটা ঘটনার প্রেক্ষাপট একবার আপনাদের মনে করিয়ে দিই। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছিল দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং ইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং ইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। গত 5ই অগস্ট এ নিয়ে মুখ্য সচিবকে নির্বাচন কমিশন চিঠিও পাঠায়। 8ই অগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে নির্বাচন কমিশন চিঠি দেয়। এরপর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দপ্তরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, যেখানে বলা হয় ওই 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দপ্তর থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনে। আর তার প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দিয়ে রাজ্য সরকারকে কিন্তু কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার এসপি এবং ডিএমদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন বিশৃঙ্খলা, বাধা বা যদি কোনো প্রশাসনিক গাফিলতি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সিইওকেও চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ ভোটারদের নাম গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত, মহকুমা শাসকের দপ্তর এবং বিডিও অফিসে ও শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। এই 2 ক্যাটাগরিতে থাকা ব্যক্তিরা তাদের নথি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি বিএলএ হলেও কোনো আপত্তি নেই, তবে সেই প্রতিনিধির কাছে ভোটারের অনুমোদন পত্র থাকা বাধ্যতামূলক। যে অফিসার শুনানির নথি জমা দেবেন বা শুনানি করবেন তিনি নথি প্রাপ্তি এবং শুনানি সম্পন্ন হওয়ার বিষয়টি লিখিতভাবে দেবেন। নথি গ্রহণ এবং শুনানি সার্টিফিকেট অ্যাপে আপলোড করবেন বিএলএ। রাজীব কুমারের পর রাজ্যের ডিজিকে এ নিয়ে জটিলতা কাটাতে শুক্রবারের মধ্যে ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল সিএটি। 28শে জানুয়ারি আলোচনার পর 29শে জানুয়ারি সম্ভাব্য তালিকা পাঠাবে ইউপিএসসি। রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? রাজীব কুমারের পর এই পদে বসবেন কে? এই নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো কাটেনি। এই আবহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিল 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে। 28শে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে ইউপিএসসিতে। রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে 29শে জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি। আইপিএস রাজেশ কুমারের দায়ের করা মামলায় ক্যাটের নির্দেশ, তৎকালীন ডিজিপি মনোজ মালব্য যখন অবসর নেন তখন যেসব আইপিএসের 6 মাস চাকরি ছিল তাদের প্রত্যেকের নাম তালিকায় বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে। 2023 সালের 28শে ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। তার জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার কথা তার। তবে সঠিক সময় প্রস্তাবিত নামের তালিকা পাঠানো হয়নি বলে অভিযোগ। আইপিএস রাজেশ কুমার ক্যাটের কাছে অভিযোগ করেন অন্যায়ভাবে তাঁদের ওই পদ থেকে বঞ্চিত করা হয়েছে। ইউপিএসসির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন ডিজিপির অবসরের 3 মাস আগে অর্থাৎ 2023 সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী ডিজিপির প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হবে। কিন্তু 1.5 বছর দেরি করে 2025 জুলাই মাসে রাজ্য সরকারের তরফে নাম পাঠানো হয় এবং এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং বা ইসিএম এর প্রস্তাব দেওয়া হয়।
মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের 2018 একটি মামলার উল্লেখ করে কেন রাজ্য সরকার নাম পাঠাতে এত দেরি করল সেই প্রশ্ন তোলে ইউপিএসসি। তার ব্যাখ্যাও দেয় সরকার। সূত্রে খবর, কমিটির সদস্যরা ঐকমত্যে পৌঁছতে না পারায় সলিসিটর জেনারেলের কাছে মতামত চায় ইউপিএসসি। সলিসিটর জেনারেলের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেন ইউপিএসসি এআইএস শাখার ডিরেক্টর। শেষ পর্যন্ত 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ক্যাট। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দ্বিতীয়বার বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। এদিকে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। হিরণের নতুন স্ত্রী ঋতিকার আবার দাবি, অনিন্দিতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। বুধবারে হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। বৈশাখের নববসন্তে একা থেকে দোকা হয়েছিলেন দিলীপ ঘোষ, আর এবার বারাণসীর ঘাটে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের এই ছবি তোলপাড় ফেলে দিয়েছে পাত্রী ঋতিকা গিরি। সোশ্যাল মিডিয়ায় বরবধূ বেশে হিরণ ও ঋতিকার এই ছবি ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতিকার আরও নানা ছবি। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তাকে ডিভোর্স না দিয়ে ঋতিকাকে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ। আমি যেহেতু ওর কোনো প্রোফাইলেই নেই, ব্লক করা আমাকে, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছিল স্ক্রিনশট, বলছে এটা কি সত্যি? ওটা দেখার পরেই তারপরে যখন এই দেখলাম ইনবক্স পুরো ভরে যাচ্ছে, সবাই পাঠাচ্ছে, এত অবাক হয়েছি মানসিকভাবে। ওটা দেখেই না আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। একদিকে ঋতিকা ও হিরণের বিয়ের ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কে ঋতিকা, কি করেন, কত বয়স, জানতে উৎসুক জেনজি। আমার তো 2000 সালে বিয়ে, আমি আজও চিনতে পারিনি। একটা মানুষের একটা পার্সোনালিটি এতটাই গোলমেলে। আমার বিয়েটা হয়েছিল 2000 সালে, আমার কাছে সার্টিফিকেট আছে, এখনো ডিভোর্স হয়নি। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী। এই আবহেই হিরণ চট্টোপাধ্যায় নতুন স্ত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা অনেক আগেই করেছি, 5 বছর ধরে আমরা একসঙ্গেই আছি এবং এই বিষয় অনিন্দিতা জানতো। আমার সব অ্যাকাউন্ট পাবলিক ছিল, কোনো কিছুই লুকোনো ছিল না। তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন? যদি মনে হয় বেআইনি, তাহলে আমার একটাই কথা, ওকে আইনি পদক্ষেপ নিতে বলুন। এরই মধ্যে বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় ও ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। প্রমাণ করুক না, আমি তো সমস্ত প্রমাণ নিয়ে যে থানায় এসে করে গেলাম, ওকে করতে বলুন। ওরা এত সাহস তো একটা এইটুকুনি মেয়ের। মা আমাকে কল করে বললো, তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি, আর আমি জানতামও না, আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া। হিরণ চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। হোয়াটসঅ্যাপ মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।